নাম হইল যেসব মহিলার কারণে ইব্রাহিম রে আগ্নিত ফেলানি সম্ভব হয়েছে এরার জিনার বা এরার খারাপ কামর কাজে, এই মহিলাগুলোর কপালের মাঝে একটা টিফা দেওয়া হইল। টিকা নাকি টিপ সিন্দুর দিয়েও কাটছে, আলাদা একটা টিপ দেওয়া হইল। নাউজুবিল্লাহ কইতেন না, যে দুনিয়াত মানুষও ব্যবসা করে আর আল্লাহ চাইন ব্যবসা করতা। আপনারা আল্লাহর লগে ব্যবসা করতে চাইননি? মাত্তা নাই, চাইননি। খারাপ ব্যবসা করবা আল্লাহর লগে, মাশাআল্লাহ। যদি আমার ভাই এখন বন্ধু, আমার ভাই হল একটা কথা লক্ষ্য করুক, আমি স্পষ্ট করছি আবার করিয়ার, মুমিনের লগে আল্লাহর ব্যবসা, দয়া করে কার লগে আল্লাহর ব্যবসা? কোন কাফির বেঈমান মুনাফিক দয়ুস এমন লগে আল্লাহর ব্যবসা চলবে না, ঠিক আছে? মুমিনের লগে আল্লাহর ব্যবসা। দুনিয়ার মানুষে ব্যবসা করে টাকা দিয়া জিনিস দেয়, জিনিস দিয়া টাকা নেয় নাকি দা? আল্লাহ কিন্তু টেকার ব্যবসা করি না, জিনিসের ব্যবসা। আল্লাহ কইন আমি মুমিন হকলর লগে ব্যবসা করি, মুমিন হকলর জান এবং মাল। সুবহানাল্লাহ, জান এবং জান এবং মাল, সম্পদ আর তার প্রাণ, এই দুইটা জিনিস যদি কোনো মুমিন মুসলমানে আমারে দিতে পারে, বিনিময় আমি আল্লাহ তার জান্নাতের মালিক বানাই। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আশা করি ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা, মাত্তা নাই। প্রশ্ন আইল যে আল্লাহ টেকা ইনতা নাই, পয়সা ইনতা নাই, সোনা ইনতা নাই, হীরা ইনতা নাই, মণিমুক্তা কিচ্ছু ইনতা নাই, নিবা কিতা? জানার। এখন জানমাল দিতে পারলে জান্নাত পাইছেন। প্রশ্ন আইতে পারে, ওয়াদা করছেন আল্লাহ, ই ওয়াদা কি ঠিক থাকবো? ঠিক থাকবো, ইয়ান শক্ত করার কারণ আছে। আমরা দেশে আমরা বলতে ওয়াদা করি, নির্বাচনের আগে আমরা বলতে ওয়াদা করি, আমাকে অমুকটা বানাইয়া দেখা, আমি আপনার অমুক 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 জিনিসগুলো আমি দিয়া দিম। নির্বাচন গেলে মাশাআল্লাহ দেখা যায় এখতিয়ারপুরের রাস্তা জেলা আছিল 23 বছর ধরি বললাম মাত্তা নাই। গরিবর গাড়ি লিয়া গত দিন ইসলাম জন্য যে 2-3 তেজ খাইছে, আজকে ডরাইয়া বাজারত এত বড় একটা দরবার শরীফ, এত বড় একটা ওলি আল্লাহর দরবার, অথচ এই এলাকার যোগ্য মানুষ সকল থাকার পরেও এই রাস্তাখান জানি না কতদিন ধরে। আমার জীবনের ফলে আমি গত মাস হয়েছি 50 বছর ধরে, ও মুরব্বী ওইরা 50 বছর ধরে। আজ যত বছর ধরে হোক, সত্যি করে হোক চাই, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি এলাকার বাস করি না? তাইলে কি আমরা কি অন্তত এই দাবিটুকু নাই যে আমরা বুটোর বিনিময়ে অন্তত মানবতার খাতিরেও তো আজকের এই আধুনিক সভ্যতার ডিজিটাল বাংলাদেশও ইলা কয়টা রাস্তা আছে, নাই নাই। একজন মহিলা যদি গর্ভবতী মারে লইয়া যদি রওনা দেই না, আপনি হবিগঞ্জ টাউনও যাইতা টান বাচ্চা কাচ্চা হইতো না, আমি কইবার আগে কইছি আল্লাহ দিলে এমন লাভ হইব, ইনো গিয়া 20-30 দেবার তো নে ও সিএনজির তে খাইও আল্লাহ দিলে রাস্তা তুলদার হইছে। বন্ধু সকল ভুল বুঝেন না জানো, দুনিয়ার মানুষে ওয়াদা করলে অনেক সময় ওয়াদা পূরণ করে, আবার অনেক সময় ওয়াদা পূরণ করতে পারয় দূরে কথা পারয় না। কিন্তু আমার আল্লাহ যদি বন্দার লগে কোনো ওয়াদা করে, আল্লাহর ওয়াদা বন্দার লগে পূরণ করবানি, কোনো সন্দেহ আসেনি? প্রশ্ন যদি কেউ আনে যে এমন ভাবে যদি আল্লাহর কোনো বন্দা, আল্লাহর কোনো বান্দিয়ে আল্লাহর রাস্তায় যদি তার জান বা সম্পদ যদি দিয়া তাহইন, তাইলে বিনিময় আল্লাহ জান্নাত দিছইন বা দিবা তো শেষে দিছইন, ইলা কোনো প্রমাণ আছে কি না? আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন মাজিদ, কুরআন শরীফ আর নবীজির হাদিস শরীফের মাধ্যমে আমরা যতটুকু পাইছি, আল্লাহর রাস্তায় যে বা যারা জান মাল কুরবানি করছে, এরারে আল্লাহ দুনিয়ায় ইজ্জতর জিন্দগি
পরকালে জান্নাতি বানাইছে এর গ্যারান্টি আমার আল্লাহ দিয়াও দিলেছে বড় করে কইতে সুবহানাল্লাহ আমার বন্ধু হল দুনিয়ার জমিনের মাঝে সমস্ত জাতির মাঝে সবচেয়ে সম্মানী জাতি হইল মুসলমান জাতি আর মুসলমান জাতির মাঝে সবচেয়ে ইজ্জতি সবচেয়ে সম্মানী স্থান অধিকার করছেন মুমিন মুসলমান হলে মাতুকা মুমিন মুসলমান হলের লগে আল্লাহর ওয়াদা আল্লাহ জান্নাত দিবা ইনশাআল্লাহ তবে মানবিক কারণে মানুষ হিসাবে এই জমিনের মাঝে আমরা নগদে বিশ্বাসী নগদ ছাড়া আমরা অনেক সময় মানতে চাই না মাতই না ভাই সাহেব অমুকে আপনার ওটা দিব বলে কোন দিন দিব বলে অমুক দিন দিব বলে অমুক দিন দিব এই খন্ডর গ্যারান্টি নাই বাবা টাকা যারা তো যায় তার কথা মাথে আইস দিলাইলে ঠিক আছে আমরা হইলাম ওস তালর মানুষ ঠিক না ঠিক না যদি কোনো বন্ধুর মনের ভিতরে প্রশ্ন আছে যে আল্লাহ দিছেন দিবা ইলা কোনো প্রমাণ আছে আমি আপনারা জিকাইম পবিত্র কুরআন শরীফে আমরা বিশ্বাস করি তো আল্লাহ জোরে হোক বিশ্বাস করি কোনো সন্দেহ আছে জালিকাল কিতাবুল্লাহ জোরে হোক জালিকাল কিতাবুল্লাহ কোনো সন্দেহ নাই তো আমার আল্লাহ অন্য আয়াতের মাঝে কোন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন পুরস্কার প্রাপ্ত হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এক নম্বরে নাবিয়্যিন নবী হল সুবহানাল্লাহ বড় করে দিল খুলিয়া হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ মহাপবিত্র সেই আল্লাহর প্রশংসা করিয়া যে আমার আল্লাহ আজকের পৃথিবীর দুনিয়ায় মুমিন মুসলমানগুলোর কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিলাইছেন এই জমিনের মাঝে যারা আল্লাহ পুরস্কৃত করছেন এরার পরিচয় আল্লাহ আমরা সামনে স্পষ্ট করিয়ে দিয়েছি আল্লাহর পুরস্কার কিতা বলে দুনিয়ায় ইজ্জতর জিন্দেগি আর পরকালে জান্নাত দূরে কন্যা সুবহানাল্লাহ দুনিয়ায় ইজ্জতর জিন্দেগি আর পরকালে জান্নাত এক নম্বরে আল্লাহ কইছেন আমি পুরস্কৃত করছি নবী হলে এনাম দিছি পুরস্কার দিছি নবী হলে যদি আপনার প্রশ্ন করে নবী হলরে আল্লাহ কেনে পুরস্কার দিলা আর কিল্লা পুরস্কার দিলা আমি জবাব দিতে বাধ্য নবী হল ই জমিনের মাঝে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এক নম্বরে যদি কোনো জাতীয় জান এবং মাল আল্লাহর রাস্তা দিয়া তখন এরা হইলা নবী পয়গাম্বর হল জুড়ে হল সুবহানাল্লাহ মাননি সব আমি বেশি লম্বা করি আনে কেমন টাইম আমার বিরক্ত হয়ে আমার লগে মাত্রই বনাইলে না মাতলে বুঝবো মনে করে বিরক্ত হইলে বাট্টি করতাম কইনটা আমি শেষ করলিম একটু আমার লগে কথা কইতে আমার বন্ধু হল নবী পয়গম্বর হলে আল্লাহ জমিনের মাঝে সবচেয়ে সম্মানের একেবারে উচ্চ স্তর আল্লাহ পৌঁছাইছে এরারে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিয়েছেন পরকালে জান্নাত এর প্রমাণ এই জমিনের মাঝে আল্লাহর রাখিও দিয়েছে সুবহানাল্লাহ আমরা জানি পয়গম্বর হল জান্নাতি লের বাস্তবতা হইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়গম্বর হলর মাঝে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন কি অন্যান্য পয়গম্বর হলরে আমার নবীজি মেরাজের রাত্রিতে দেখছেন জুরে কইন সুবহানাল্লাহ আমার বন্ধু হল জান্নাতি হিসাবে এই জমিনের মাঝে পয়গম্বর হলরে আল্লাহ রাব্বুল আলামিনে যে সম্মানের আসন নিয়ে পৌঁছাইছেন এর প্রধান কারণ যদি আমরা তুকানি যাই এক নম্বর কারণ ইয়া থাকবো এরা জান আল্লাহর রাস্তায় দিছেন দুই নম্বর কারণ যদি তুকানি যাই এরার সম্পদ আল্লাহর রাস্তায় দিছেন সুবহানাল্লাহ ওই একটু আগে যে নবীর কথা কইলাম ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা যদি কাই যে ইব্রাহিম আলাইহিস সালামে তান জান আল্লাহর রাস্তায় দিছেন নিকান মানবানি সবে কইলা না দয়া করে জুড়ে কইতেই যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত পালাই লইছি যে সময় তান্ডে আগ্নিত পালাইবার লাগি প্রায় 1000 কাফির মুশরিক নমরুদ বাহিনী আইয়া তান্ডে সরকার তুলিয়া যখন উড়াইয়া পালাইবার লাগি চেষ্টা করে মনে মনে আফসোস করছিল যে আমার বাবা এন যদি আইতাতে হয়তো বাচ্চা হিসাবে আমার তাই নাগুন্তনে বাঁচানির চেষ্টা করতাম
এক সময় যখন তাই দেখেন যে তার বাবা আইছেন কিন্তু আইয়া বাচ্চারে বাঁচানোর চেষ্টা করলেন না, বরং বাবায়ও রশিদ দরিয়া টান আরম্ভ করছেন যেন ইব্রাহিম আগ্নিত পড়িয়া জ্বলি যায়। ওই সময় ইব্রাহিম আলাইসাল্লামের কান্দাতে ইসলাম জিব্রাইল আলাইসাল্লাম আইয়া কইছিল, আল্লাহ নবী আপনি যদি চান তাইলে আপনারে আমি সাহায্য করতে পারি, কারণ আল্লাহ আমার নূরের 600 ফাঁকা দিছে। এই নূরের 600 ফাঁকা দিয়ে একটা ইশারা দিমু, নমরুদ বাহিনীর বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তর মাঝে নিবিয়া ঠান্ড হয়েছে। আমরা ইলে কইলা মনে সাহায্য চাইনি না চাই না মাত্তা না জুড়ে হোক আপনি আমি চাইলে কইলা মানে তো বলে এই কিতা কই না আমার সাহায্য করতে আর জিকাইয়া করতা নেই, তাড়াতাড়ি করুক না কিতা। ইব্রাহিম আলাইহিস সালামে কইন না আমি আপনার কোনো সাহায্য চাই না, সুবহানাল্লাহ, আমি আপনার কোনো সাহায্য চাই না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করি আছি, আমি আপনার কোনো সাহায্য চাই না। ও জিবরাইল কেন আপনি সাহায্য করবা? আমি এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আপনার কারণে, আমি এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমার বাবার কারণে, আমি এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে, এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমি আল্লাহর কলিমার দাওয়াত দেওয়ার, আমি আল্লাহর পরিচয় দেওয়ার কারণে তো তার আজকে আমি দুশমন। অতএব যদি আমার আল্লাহর কারণে তারা দুশমন হইয়া থাকে আর তারা যদি আমার আগ্নিত ফেলায় আমার কোনো চিন্তার কারণ নাই, কারণ যে আগ্নিত তারা আমারে ফেলাইয়া জ্বালাইতো এই আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন আমার আল্লাহ। বড় করিয়া কই তুই সুবহানাল্লাহ, এই আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন কে? আল্লাহ আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন। অতএব তারা যদি আমার আগ্নিত ফালাইও দে আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরে আমারে হেফাজত করতা। সুবহানাল্লাহ, এমন আকীদা এমন ঈমান, সুবহানাল্লাহ। আমার বন্ধু হল ও জায়গার মাঝে একটা কথা না কইলে না হয়। আজকের মুসলমান নর নারী বিশেষ করে মা বই নখলরে উদ্দেশ্য করিয়া কই, যে সময় নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামরে আগ্নির মাঝে ফালাইবার চেষ্টা করিয়া ব্যর্থ, সরখা উঠাইতে পারে না, ওই সময় ইবলিস শয়তানে মুরব্বী মানুষের সুরত ধরিয়া আইছিল। খে ইবলিস, যুবক কইন জুরে কইন খে ইবলিস শয়তান মুরব্বী মানুষের সুরত ধরিয়া ইয়া কইছিল, রে নমরুদ বাহিনী তোমরা বড় বিয়াক্কল, তোমরার মাঝে আকল কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই, তুমি খে কইতো নে আইসা আর এমন ভাবে কও তোমরা ইব্রাহিম রে আগ্নিত ফেলাইতে আসা বলে জি বলে সারা পৃথিবীর মানুষ নিয়ে টানাটানি করলো ইব্রাহিম রে আগ্নিত ফেলাইতে তোমরা পারতাই না। কও কিতা লো কারণে কইয়ার তোমরা দেখরাই না তোমরা নমরুদ বাহিনী ইব্রাহিম রে আগ্নিত ফেলাইবার লাগি টানাটানি করায়, আর আল্লাহর ফিরিস্তা হলে নমরুদ বাহিনীর আত্মনে আল্লাহ নবীরে বাঁচাইবার লাগি হেফাজত করে আল্লাহর হুকুমে হেফাজত করিয়া রাখিছ। তোমরা হাজারো চেষ্টা করলেও পারতাই না। সাবতে আমরা করতাম গীতা আমরা বুদ্ধি ধোকা। তখন ইবলিস শয়তানে হয়েছিল ওই এলাকা তনে 40টা মহিলা 40টা পুরুষরে উলঙ্গ করিয়া ইব্রাহিমের খান্দা টানিয়া প্রকাশ্য নাচ গান বাজনা জিনার খামা শরিক করো, একসময় ফিরিস্তা কলিন্তনে হরি যাইবা আর তখন তোমরা সহজে ইব্রাহিম রে আগ্নিত ফালাইতে পারবা। মা বই নখন যে কথা কইবার উদ্দেশ্যে আইসি কথা শেষ করিলিয়া, যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নিত ফালাইছিল ফালানির বাদে নমরুদে কইছিল বলে যেসব মহিলাগুলোর কারণে আজকে আমার এত বড় একটা কাজ সফল হয়েছে, এইসব মহিলাগুলোরে আমি একটা আলাদা চিহ্নিত করি একটা ইজ্জত দিতাম চাই। বলে চিহ্নটা কিতা? এরা যখন সমাজও চলবো দেশও চলবো যে জায়গার যে অবস্থায় যাইব এরার গর্তনে যত মেয়ে সন্তান হল আইব, এরার বংশ যতদিন দুনিয়ায় থাকবে এরার আলাদা একটা পরিচয় থাকবে, এরার একটা সুনাম থাকবো। সুনামটা কিতা? সুনাম হইল যেসব মহিলার কারণে ইব্রাহিম রে আগ্নিত ফালানি সম্ভব হয়েছে এরার জিনার বা এরার খারাপ কামর কাজে, এই মহিলাগুলোর কপালের মাঝে একটা
টিফা দেওয়া হইব টিকা নাকি তা টিপ 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 সিন্দুর দিয়েও কাটছে তার দিও আলাদা একটা চিপ দেওয়া হইল নাউজুবিল্লাহ হইতেন নাউজুবিল্লাহ ও দিছিল চিহ্ন এরার আলাদা খানি বাতা আছিল এরা আলাদা সরকারি একটা বাতা আছিল এরা খুব সুনাম অর্জন করছিল মানুষে দেখলে হয়তো নাওয়া বেটি ঠিক আছে আমরা মা বই নগলরে শুনাইয়া রাখার দরকার স্মরণ করাইয়া দেওয়ার দরকার কপাল টিপ দেওয়া এটা কোনো বালা মানুষের মেয়ের কাজ নি জোরে কইতে হইব যদি কোনো মহিলা মুসলমানের মেয়ে হইয়া থাকেন যদি তাই আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকেন তাইলে মুসলমানের মেয়ের কপালের মাঝে কোনো সময় টিপ হইতে পারে যদি কেউ দেন না বুঝিয়াতে আইস্তনে তওবা করিলেই তা মাত্তা নাই আইস্তনে তওবা করিলে এরপরে যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে তে দেন জানো কারণ আমরা জানি যে কপাল টিপ দিবা এই মুসলমানের গরণ নাই এই অন্য কোনো ধর্মর কোনো ঠিক না ঠিক না আমার বন্ধু হল যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালাই ওই যাইব ওই সময় আল্লাহ নবী উঠে হয়েছিল আল্লাহ যার বাবা নাই আপনজন বলতে কেউ নাই কেউ দুনিয়ায় সাহায্যকারী নাই তুমি আল্লাহ তো আছো তুমি আল্লাহর কাছে চাইয়ার যদি তুমি আল্লাহ কুশো আমি মরলে জ্বললে আল্লাহ আমি আগ্নিতে একবার না 1000 বার জ্বলতে রাজি আছি আর তুমি আল্লাহ যদি চাওতে আমার আগুন তুমি বাঁচাইতাই আর ও আমার আল্লাহ জানেন ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ নবীরে আল্লাহ অগ্নিকুণ্ডর মাঝখানে বাঁচাইছিলানি মাতলা না দূরে কথা বাঁচাইছিলানি ও যে তাই না অগ্নির মাঝে জাপ দিছলা এই সময় বাঁচার লাগি জাপ দিছলা না আল্লাহর রাস্তায় জান দিছলা বুঝিয়া তাহলে দূরে হইতে হইব বাঁচার লাগি দিছলা না আল্লাহর রাস্তায় জান দিছলা আল্লাহর রাস্তায় জান দিতে কোনো সংকুচতা করছনি জান দেওয়া হইছে নি মাশাআল্লাহ তে বুঝা গেল যে নবী আল্লাহর রাস্তায় জীবন দিছেন 2 নম্বরে নিজের সম্পদের মাঝে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হইল তার আওলাদ মাত্র নাই সামনে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আওলাদ ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ প্রায় 90 বছর এক আওলাদ পাইছিল ইয়া আওলাদ রে যখন নির্বাস দিলা এর বাদে ইয়া আওলাদ রে যখন কুরবানি দিলা খারে কুশ করার লাগি দিছিল বড় করে কথা খারে মাশাআল্লাহ তে বুঝা গেল সম্পদ আল্লাহর নামে মাত্তা না দিছনি জানো দিছই মালো দিছন কত জানো দিছই মালো দিছন তেন বেহেশত ফাইছনি নবীজি ফরমাইন আমারে যখন মেরাজ লিয়া যাওয়া হইল 7 মাস মানুষ যাওয়ার বাদে জিবরাইল আলাইহিস সালাম আমার জাত লিয়া গেলা অন্য গিয়ালে দেখি এক মুরব্বী মানুষ জান্নাতি এক চেয়ারের মাঝে খুব আরামের সহিত বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ আগোয়ে সালাম দেবকা নবীজি সালাম দিছেন জিবরাইল আমার নবীজি কেন ভাই জিবরাইল ইখে ইয়া রাসূলুল্লাহ মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান জাতির পিতা আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দেখেন অনেক বাচ্চা ইনতে সামনে জান্নাতি বাগানের মাঝে উদ্যানের মাঝে খেলাধুলা করা জিবরাইল নবী কেন ভাই জিবরাইল ই বাচ্চা ইন খেলা ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে যত আদম সন্তান হল শিশু অবস্থায় নাবালিগ অবস্থায় মারা যায় এইসব বাচ্চা ইনতরে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গেছে আল্লাহ জান্নাতের এই জায়গার মাঝে রাখছেন এরা কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদার তারা থাকবো খেলাধুলা করব যে সময় বাচ্চা ইনতে খেলাধুলার মাঝে দি আখতা গিয়ার লগে লাগালাগি মারামারি হয়ে যায় তখন এক বাচ্চা কষ্ট হইয়া দৌড় মারিয়া ইব্রাহিম আলাইহিস সালামের গেছে আয় তখন আল্লাহ নবী এই বাচ্চারে সান্ত্বনা দিয়া আরবার বিদায় করেন খুশি হইয়া বাচ্চা আরবার খেলাত লাগে হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের এই আরাম আয়েশের মাঝে রাখছেন নবীজি ফরমায় কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর হুকুম হইব মানুষ যে আল্লাহ জান্নাত ও জাহান্নাম দিব সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে রাখা জান্নাতি সেই বাচ্চা ইন্তরে আল্লাহ অর্ডার দিবা এই বাচ্চা ইন্তরে জান্নাত দিলাও
এই বাচ্চাইন তোর লাগি জান্নাত কুলিয়া দেওয়া হইব বাচ্চাইন মনের আনন্দে জান্নাতের দিকে রওনা দিব যাইতে 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 জান্নাতের দরজা পর্যন্ত হঠাৎ করিয়া বাচ্চাইন তোর মনের মাঝে উঠবো মাওলা গো দুনিয়ায় তো গেছিলাম তুমি আল্লাহ পাঠাইছিলা কিন্তু মা বাবার মাধ্যমে তো দুনিয়ায় গেছিলাম ও মাওলা মা বাবে আমরা পাইয়া বড় খুশ হইছিলা কিন্তু যখন তুমি আল্লাহ তোমার দরবারে ডাকিয়া মিলাইছো মা বাবে বড় কষ্ট পাইছিলা মাহবুব তোমার কাছে ভিক্ষা চাই আর আল্লাহ আজকে আমরা মা বাপ রে আনিয়া দেব আমরা মা বাপ ছাড়া আমরা একটা সন্তান জান্নাত যাইতাম না আমার বন্ধু হল আমার নবীজি ফরমান ওই সময় জান্নাতি আগলো জান্নাতি বাচ্চাই তোর মা বাপ রে আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তা এক গুরু ফিরিস্তারে আল্লাহ মা বাবার সুরত ধরাইয়া এই বাচ্চাই তোর সামনে পাঠাইবা যাও তোমরা এই বাচ্চাইন তোরে তার মা বাপ হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া তোমরা দিয়াইও যখন ফিরিস্তা হল বাচ্চার মা বাবার সুরত ধরিয়া বাচ্চার লিয়া জান্নাতর দিকে লিয়া যাইবা যাইতে যাইতে জান্নাতর দরজার সামনে হঠাৎ করে এই বাচ্চাইন তোর মনের মাঝে এই মা বাপরে দিয়ে একটা সন্দেহ আইব কিতাব লেখন ওই সময় বাচ্চাইনতে এই মা বাবার হাতর তালুর মাঝে আর বুকুর মাঝে নাক লাগাইয়া গন্ধ শুকনো নাক লাগাইয়া গান লইবার হইব মাওলা গো তোমার কুদরতর ভাও ধরি ভিক্ষা চাই আর আল্লাহ ইটা আমরা আসল মা বাপ নাই দুয়াই তোমার খোদাইর দুয়াই আমরা আসল মা বাপ রে আমরা লোক ধরাইয়া দেও নতুবা তোমার জান্নাত আমরা যাইতাম নাই আল্লাহর রহমতর দরিয়া জুস মারি দিব রে ভাই ওই সময় নবীজি ফরমাইন আল্লাহ তার মা বাপ রে এই বাচ্চার সঙ্গী বানাইয়া মা বাপ সহ এই বাচ্চা জান্নাতে গিয়ে প্রবেশ করব তাইলে বুঝা গেল আল্লাহর নামে জীবন আর সম্পদ দিলে কিতা মিলে প্রেমাতানা কিতা মিলে এই বিশ্বাস আমরা আসেনি ইল্লা কয়জন নবীর কথা আপনি কইবা সমস্ত পয়গম্বর হলোর জীবনটা তো এমনই মাতা নাই সাব জাকারিয়া আলাইহিস সালাম রে একেবারে গাছের ভিতরে গাছ সহ টুকরা দুই টুকরা একবার ডরাইয়া উফ কইছিলা না খারে ডরাইয়া আল্লাহ জান যাওতে যাও কি তবু আল্লাহ রে ডরাইয়া উফ শব্দ মুখে দি না তাইলে বুঝা গেল আল্লাহর নামে জীবন দিছেন এইভাবে সব পয়গম্বর হল অতএব সমস্ত পয়গম্বর হল জান্নাতি জুরে হল সুবহানাল্লাহ আমার বন্ধু হল দুই নম্বরে সিদ্দিকিন সত্যবাদী হল দুনিয়ার জমিনে সত্যবাদী সত্যবাদী সত্যবাদীর মিছিল আজকের পৃথিবী তো বাপ নাই রে ভাই যখন আমরা দেশ নির্বাচন হয় তখন কত সুন্দর স্লোগান হয় সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব রাগ করেন না যান বাস্তবতার খাতিরে খোয়া লাগে ভাই রাগ করেন না যান আমরা সবর করে দি সত্যর মিছিল দেননি আল্লাহ আছে মাতক অমুক ভাইয়ের চরিত্র খালি গ্রাম লোক মাথা সবর চরিত্র ফুলের মতো আমি কই কথা কই না জানো কারণ এই কথা ঠিক না এই জমিনের মাঝে ফুলের মতো পবিত্র যদি কোনো মানুষের চরিত্র থাকে একমাত্র আমার নবীর সাহাবী হলোর চরিত্র বড় করে কই সুবহানাল্লাহ আর ফুলের চেয়ে পবিত্র দুনিয়ার কোন ফুলের লগে তুলনা নাই এমন পবিত্রতা যদি কেউর মাঝে থাকে لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ तमाम সৃষ্টি জগতের লাগি শ্রেষ্ঠ চরিত্র অধিকারী বানাইয়া উত্তম চরিত্রের মডেল বানাইয়া আল্লাহ আমার নবীর দুনিয়া আমার নবীর চরিত্র ফুলের মতো না ফুলের চেয়েও আরো যদি কিচ্ছু থাকে এর চেয়ে পবিত্র আয়েশা সিদ্দিকা এখন কানা খুলুকুহুল কুরআন আল্লাহর পবিত্র কুরআন হইল আমার নবীর চরিত্র জুড়ে সুবহানাল্লাহ আমি আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি ইখতিয়ারপুর জাববাড়ি বাসিক মাহফিল আইলে বিহারে মে মাতমু
আমার বন্ধু হলাম আল্লাহ স্পষ্ট করেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন সার্টিফিকেট দুনিয়ায় তার কেউরে আল্লাহ দিছেন না, আমার নবীরে দিছেন। জুরে কই সুবহানাল্লাহ। আমরা কিতাব বুঝলাম সিদ্দিকীন হল সত্যবাদী হল। সিদ্দিকীন হলর মাঝে এক নম্বর স্তর হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জুরে কই সুবহানাল্লাহ। নবীর সাহাবী হলর মাঝে সত্যবাদিতা আছিল নি? মাত্তা না আছিল নি? এরা কোনোদিন মানুষের হক নষ্ট করছনি? যদি করতা তে আল্লাহ কেনে কইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। একেবারে আল্লাহ স্পষ্ট কইয়া দিলেছেন যেভাবে তারার কাজ কাম দিয়ে আমি আল্লাহরে খুশি করছি, আমি আল্লাহ তারার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। জুরে কই সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল এরার সত্যতার সার্টিফিকেট আছে মাত্তা নাই? আসেনি? আছে। মানুষের হক নষ্ট করছে নি? জি না। সরকারি গুদামও অভাব নাই মাল, সরকারি গুদামও বাইতুল মালও অভাব নাই মাল, কিন্তু বা রুটি খাইরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়তুনের তেল দি হযরত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা না উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, আমার নবীজির বিবি, আমরার মা উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন ওগো আব্বা জান, ওগো আব্বা জান, ভাই কিতা কোনো অসুবিধা হইছে না? আইন বাজে ওগো আম্মা জান। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আব্বা জান, আল্লাহ আপনার ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছেন, খলিফা বানাইছেন। আপনি তো ইচ্ছা করলে খানি বদলাইতে পারতা, কারণ আপনার সুস্থতার দরকার আছে। ভাই সুস্থতার দরকার আছে। আপনি রাষ্ট্র পরিচালনা কররা অর্ধেক পৃথিবীর মুসলমান হলর খলিফা আল্লাহ বানাইছেন। আপনার সুস্থতার দরকার। আপনি এখানে জৈতুন তেল দিয়ে ভাত রুটি খাইবা, আপনি গোশত দিয়া রুটি খাইলে তো পারতা। আমার কথা আপনারা খেয়াল কররা না, যে কথা কইছেন খে আপনারা আমার বাইদি নাই। কত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নামটা খুব কইছেন আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, মুমিন হলর মা, নবীজির বিবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর কেউ সাহস করে কইতে পারছেন না, তান্ডে ধরছেন যে তুমি তোমার বাবা আমিরুল খলিফাতুল মুসলিমিন হযরত উমর রেখো, তান যে বাটে খানিব নি ঘুমাইছেন, তান তো শরীর খারাপ হইব, আল্লাহ তান অত দুনিয়ায় অর্ধেক পৃথিবীর বাচ্চা বানাইছে, তাই তো সুস্থ থাকার দরকার। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন আব্বা জান, আপনি তো আল্লাহর রাস্তে আল্লাহ আপনার অত সম্মানী বানাইছেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আপনি রুটির লগে জৈতুন তেল দিয়া খাইন, আপনি তো চাইলে ঘি দিয়া বা গোশত দিয়া খাইতে পারতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মাঝে পাল্টা প্রশ্ন করেন, মা গো, তুমি তো আল্লাহর রাসূলের সহধর্মিনী, তুমি তো নবীজির বিবি, তোমরা কি ভুলে গেছো যে আল্লাহ রাসূলের ঘরে এমনও গেছে 3 দিনের মাঝে নবীর চুলার মাঝে আগুন ধরছে? আফসোস, সেই দিনটা মনে করাইয়া দে। আর কই মা গো, তুমি কি চাও নানি আমার নবী যে ফতে গেছেন আর আমার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতে গেছেন, আমি কি তারার লগে যাইতাম? চাও নানি? তো সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর মুসলমান একলর সরকারি সম্পদের মালিক যে ব্যক্তি, মদিনার রাস্তা তুলে গাছ রে আতুর মাঝে লই, গাছ রে আতুর মাঝে লই, এখন দেওয়া গাছ তুই তো বহুত বালা, কারণ আমি খাত্তাবর বেটা উমর রে হাসরের দিন আল্লাহ জিকাইব কিতা করছি না করছি, কোন পথে সম্পদ খান্নাইছি আর কোন পথে বে করছি। তুই গাছ তো বহুত বালা, কারণ আল্লাহ যদি আমারে উমর না বানায় গাছ বানাইতা, তে হাসরের ময়দানে তো আমারে কোনো প্রশ্ন উত্তর দেওয়া লাগলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মদিনার মসজিদে নববীতে ইসলাম জাহানোর খলিফা হওয়ার বাদে আক্কে বর্ষরে উঠিয়া কইলা, আফসুস আইস্তনে উমরের উপরে কত বুঝা আইল রে,
আইস্তনে যদি ফুরাত নদীর ফারো একটা বিলাইও যদি আল্লাহ খাইয়া মরে হাসরের ময়দানে উমর আল্লাহর দরবারে জবাব দিত এরার মাঝে সত্যতা আসিল রে ভাই এরার মাঝে সত্যতা আছে আল্লাহ এরার এত উপরে দিয়ে এমনি উঠাইছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাকতে এরারে জান্নাতের সার্টিফিকেট নগিয়ে দিয়া গেছে এর বাদেও কইবেন এরা জান্নাতি না জান্নাতি না জান্নাতি মাতক জান্নাতি নি কোনো সন্দেহ আছে কারণ কিটা এক নম্বরে জীবন আল্লাহর নামে দিছে দুই নম্বরে সম্পদ আল্লাহর নামে সুবহানাল্লাহ তিন নম্বরে আমার আল্লাহ এখন অশুহাদা শহীদ হন জুড়ে হন সুবহানাল্লাহ কারা শহীদ আমরা দেশে শহীদ নাই দোলাদলি হরিয়া মোল্লার বাদরদিন কিতাব বলে জিতেন্দ্র কুমার বিশ্বাস শহীদ হয়ে গেছে ইটা শহীদ নাই কেবলমাত্র দিনের স্বার্থে জীবন কুরবানি দেওয়া ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর ওয়াদা শহীদ হলে এমনি নাই এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে তারা কোনো সময় ফিসে দি ফিরিয়া মাতই না বলে না আমার ফুয়াই কিতা করবার ফুরিয়ে কিতাও না হযরত ওহুদের যুদ্ধর দিন যখন মুসলমানগুলোর বিপর্যয় নামিয়ে আইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে যে 50 জন মুজাহিদের আসলা পাহাড়ের চূড়ার মাঝে যে দুশ্মন হলেও বায়তনে গুপ্ত হামলা করব এই জায়গা তুমি তাই তাকিও যদি দেখো যে গনিমতর মাল কুড়াইলি রায়ের বাদেও তুমি তাই ই পথ ছাড়িয়া তাই না হাসান মুসলমান হকলের বিজয় নিশ্চিত হয়ে গেল একসময় কাফির হকল বাগি গেল মুসলমান হকল গনিমতর মাল ছিল না সংগ্রহ করা লাগ গেছে ওই সময় কিছু সাহাবি হল ই স্থান ত্যাগ করিয়া গনিমতর মাল লইয়া তাই তাই শরীক হয়ে গেল বড় লম্বা কথা শেষ পর্যন্ত হাসেও আরবার আবু সুফিয়ানের নেতৃত্বে আরবার মুসলমানের বিতর্কিত হামলা হয়ে গেল মুসলমান হল চতুর্দিকে দিক বিদিক হয়ে গেল বহুত মুসলমানের হয়ে ক্ষতি হয়ে গেল এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে তুমুল আক্রমণ শুরু হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের এক পাহাড়ের চিফাতিয়া পাথরের মাঝে নবীজি আশ্রয় লইলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী হলে আল্লাহ রাসূলের সেফ করার লাগি জীবন কুরবানি দিলা সুবহানাল্লাহ অনেক লম্বা কথা ওই সময় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হোকা সুবহানাল্লাহ হযরত সুফিয়া হোকা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুফু আব্দুল মুত্তালিবের মেয়ে হযরত আব্দুল্লাহর বই আমার নবীর জন্মর রাত যে সুফিয়া আমার নবীর মা আমেনার কিনারাত জান্নাতি মহিলাগুলোর লগে তাইনো আসলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কই যে সময় দেখলাম যে কাফির হলে মুসলমান হলে আক্রমণ চালাই এখন নবীরও খতম করে লিব এমন কি এক পর্যায়ে ঘোষণা হয়ে গেছে কুতিলা মুহাম্মদ নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হত্যা করিলাইছে এই ঘোষণা উহুদের ময়দানে উঠি গেছে ওই সময় হযরত সুফিয়া কইল কাপড়ের মাঝে কমরের মাঝে কাপড় বান্ধি লইছে তাই না ইসলাম মুসলমান হকলর ব্যান্ডেজ দইয়া পরিষ্কার করাত বা পানি পান করানিত ও দায়িত্বে আসলা রোগী হকলর বা জখমী হকলরে সেবা করাত আসলা যে সময় দেখছেন এই বিপর্যয় আর হুমচন নবী দুনিয়াত নাই ওই সময় তাই কোমরের মাঝে কাপড় বান্ধিলে বান্ধি একটা বর্ষা আতলই বর্ষা কয় আমরা সিলেটি ভাষা সুলফি জি সুলফি চিৎকার করিয়া কয় না কাপুরুষের দল নবী দুনিয়াত নাই এই দুনিয়াত বাঁচিয়া কোনো লাভ নাই রে মুসলমান হল আজ্ঞা সুবহানাল্লাহ এমন বাপ
ভাবে আরম্ভ করছেন দৌড়ানি সুজা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যে হযরত সুফিয়া ইরা ওই সময় নবীজি তার ছেলের উঠে এখন বা তোমার মারে তুমি সামলাও এই নিয়ে নিষেধ দেই হযরত সুফিয়া এখন খেনে আমার তামাই ভাই আল্লাহ রসুলে ফরমাইছেন বলে আল্লাহ রসুল দেখো তাই মনে করা যে আমার ভাই হামজার লাশ আমি দেখছি না দেখলে আমি কষ্ট পাই মো কারণে মনে হয় আমি দৌড়াইয়ার না আমি আমার ভাই হামজার লাশ দেখছি আমি নিজের চৌখে দেখছি আমার বাইরে যেন বিকৃত রয়েছে আহা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফারিয়া হিন্দা কলজা পর্যন্ত বার হরিয়া সিবাইয়া খাইছে ওই সময় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অবদান রাখলা হযরত সুফিয়া উঠিয়া কইলা জান্নাত নে তোমরা বারুইয়া জাহান্নামে যাইতে চাও হে মুসলমান হল আল্লাহ রাসূল জিন্দা আছেন রে তোমরা তরোয়াল চালাও যখন আরবার আক্রমণ চালাইছেন তো নহুদের ময়দান তনে কাফির হল হরি গেছিল আল্লাহ রাসূলের ইজ্জত আল্লাহ ইসলামের ইজ্জত রে বাঁচাইয়া মুসলমানদের বিজয় দান করিলেন এদিন তান ফুয়া তান স্বামী তান ভাই এই যুদ্ধের ময়দান কোন কোন বর্ণনাত মিলে তান দেখোয়া হয় যে তোমার ভাই মরি গেছেন এখন মরি যাক আমার ভাই মরি গেলে কোনো আপত্তি নাই আমার বাইরে আল্লাহর রাস্তায় আল্লাহ নিছেন গিয়ে খো আমার নবী জিন্দা আছেন কে পুরে হই না সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল যে এরার জীবনটা খান নামে আল্লাহ এরা সম্পদ আল্লাহ আল্লাহ যদি কোনোদিন আনায় আমি অবশ্যই কিছু মাতমু আল্লাহ তৌফিক দিতে আমার বন্ধু হল সত্যিকার অর্থে আমরা মুমিন মুসলমান এখন আইসি মাত্র শহীদ হল বিষয় মাত্রাই না সামান্য টাচ দিছি এর বাদে হইল ওয়াসসালিহিন নেকগার হল আল্লাহর মকবুল বান্দা হল শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লামা ফুলতুলি সাহেব কুল্লা রহমতুল্লাহ ইখতিয়ারপুরি সাহেব কুল্লা রহমতুল্লাহ এইভাবে যে যুগর আল্লাহর মায়ার বন্ধু হল যারা আল্লাহর পথর পথিক হয়েছে এরা জীবন চাইয়া দেখো আপনি এরাও জীবন দিছেন আল্লাহর নামে সম্পদও দিছেন মাত্রা নাই কোনো সন্দেহ আছে শাহজালাল যদি জিকেন যে সিলেট আইসলা কিতার লাগি কোনো মহিলা বিয়া করার লাগে বাদশাহীর লাগি বলে না কিতার লাগে বলে আল্লাহর দিনের প্রচারের লাগে ঠিক নি বাসা আবার ভাই একজন মানুষের জীবনে তো বিয়া শাদী বড় একটা আফসোসের জিনিস মাত্রা নাই ঠিক নেই শাহজালাল দিদি কাই না আল্লাহ আসরের দিন বিয়া শাদী করলাই না কেন আমার নবীর সুন্নত জব কি তাইতা আল্লাহর ওলির দি জবাব দিন আল্লাহ আমি জানি নবীর সুন্নত বিয়া কিন্তু আমার যে সময় এই দুনিয়াতে আমি এই শাহজালাল আইসলাম এই জন্য এই সময় আমি বিয়া শাদী করলে হয়তো আমি বিয়া শাদী করিয়া সংসার জীবনে যথেষ্ট সময় ব্যয় করা লাগতো তো সেই সময় আমি চিন্তা করছি যে বিয়া শাদী করিয়া বউ বাচ্চারে সময় দেওয়ার তো নেই আমি এই সময়টা যদি ইসলামের পথে যদি আমি খাটাই হয়তো বহুত দুজকি মানুষ জান্নাত যাইবার পথ ঠিক নেই বাবা আল্লাহ যদি হুলতলি যাব রে হাসরের দিন যদি দেখেন বলে হুলতলি যাব দুনিয়াত বহুত মানুষের হুয়াইন আছেন তোমার হুয়াইন কিতা করছো আল্লাহর ডিউটি এখন আল্লাহ আমার সাথে হুয়া তোমার নামে কুরবানি দিয়েছে সত্য হইব না মৃত্যু হইব সত্য আজকে আল্লাহ দেখলোর মাঝে হিসাব করলে মনে হয় 50-এর নিচে হইতা নাই আলিম উলামা কল আল্লাহ তৈরি সুবহানাল্লাহ ফুলতলি যাবরে দি আল্লাহ জিকান দিলে সম্পদ তো দিলাই আওলাদ দিলাই সম্পদ কিতা দিছে বলে আল্লাহ 200 কিয়ারের উপরে জায়গাও খালি কুরআন শরীফের খিদমতের লাগি সারা জীবন কুল লাগি অপরিয়ে তুই সুবহানাল্লাহ সারা পৃথিবীর দেখি আর এক বেটা আল্লাহ বার করবা ঠিক বললা আপনি ইখতিয়ারপুরি সাহেবের ব্যাপারে যাবা যে কোনো এক হক্কানি ওলি আল্লাহর দরবারে যখন যাইবা যারা দেখবা এরা জীবনটা আল্লাহর নামে আওলাদ আল্লাহর নামে সম্পদ আল্লাহর নামে এক কথা সবটা উফতে বের এটা আমার আল্লাহ জানাইয়া দেন তোমরা যদি মুমিন হইয়া থাকো তোমরা জানার মাল আমি আল্লাহরে দেও আমি আল্লাহ ওয়াদা দিলাম বিনিময়ে তোমরা আমি আল্লাহ জান্নাতের মালিক সুবহানাল্লাহ আল্লাহ আমারও তৌফিক দিতা আমার বন্ধু হলরে তৌফিক দিতা হোক আমিন আমার বন্ধু হল আল্লাহর ওয়াস্তে আমি পয়লা বইয়া কইছি এখন কইয়া আমরা আল্লাহর বড় দয়া হক্কানি ওলি আল্লাহর সিলসিলা পাইছি কোনো
জাতর বন্ডামিয়ে যেন আমরা লোক না ধরে দয়া করে হাত তুলিয়ে ওয়াদা করো কোন জাতর বন্ডামির লগে আমরা সম্পর্ক থাকতো নি দুনিয়া কথা থাকতো নি জিকিরের বন্ডামি দুরুদ নামে বন্ডামি মিলাদুর নামে বন্ডামি এক কথা কোন জাতর বন্ডামি যেন আমরা রে সইতো না ঠিক আছে যেটুকু তুড়াতুড়ি সামান্য সামান্য আমল কর্ম নির্বেজাল হইতে ঠিক আছে আপনি মাত্র 1 মিনিট নামাজ পড়িয়া জিকির করো কেউ লোক ধরার দরকার নেই নাইলে যদি আল্লাহর ওলির বাড়ি সপ্তাহ বিরি হইতে পারে তখন খাওয়ার কথা যদি ওই অন্য গিয়ে কিছু সময় খাটা কর দেখো এরা জিকির কিলা হয় এরা ভাগলামে জিকির করছে না বলে বলা বাবা জিকিরও লাগিয়া বাসও উঠিস তাই ইটা নাই আল্লাহর রাস্তে খুব সতর্ক থাকতে হইবে খুব সতর্ক দুরুদের নামে বন্ডামি হইতে পারছে না মিলাদুর নামে বন্ডামি হইতে পারছে এক কথায় বন্ডামির কোন স্থান দেওয়া যাবে না নির্বেজাল হইতে তুলা ইবাদত করো মনে মনে আপনি নামাজ পড়িয়া 1 মিনিট গড়ি ধরিয়া আপনি শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ শ্বাস টান দিতে লা ইলাহা সারতে মুখ জিহ্বা বন্ধ করিয়া লেখেনে আমি এক ট্রেনিং করিয়ার এক ট্রেনিং দিয়ার আমি এক ট্রেনিং দিয়ার আইস্তনের 1 বছর 2 বছর 1 বছর 2 বছর 10 বছর 15 বছর বাদে যেদিন আমি মরি যাম এদিন আবার হাত বন্ধ হইব পাও বন্ধ হইব চোখ বন্ধ হইব ঠোঁট বন্ধ হইব জিহ্বা বন্ধ হইব সবটা বন্ধ হইব এদিন যদি আমার ও ট্রেনিং গগু মন হই যায় আর আল্লাহ দয়া করিলেন তো আমি শ্বাসর লগে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ যদি পড়ি লইতাম পারি আমি আল্লাহর নাম লইয়া জমিন তনে বিদায় আমি জান্নাতি হই গেছি মনতা কোন কথা খান আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়লে শান্তি মনে পড়বা আমার পীর মুর্শিদ কইতা বাবা বল শান্তি মনে নামাজ পড়ি আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করিয়া দিই সুবহানাল্লাহ আমরা যা উড়া উড়ি সারা নামাজ দয়া করি কইয়া ভাইয়েন নামাজ খান উড়া উড়ি কম পড়িও তবে শান্তি মনে পড়ে মাথা বুঝাইতে পারছেন আল্লাহ আদেক এখতিয়ার হিসাব আগে মাগরিবের বাদে বয়ান দি এশার বাদে বয়ান দিছেন আমি শুনছি নামাজের খুব সুন্দর আলোচনা নামাজ হক্কানি ওলি আল্লাহর দরবারে নামাজ আছে রে ভাইয়ার বন্ডল লোক ধরিলে তারও নাই আপনারও নাই ঠিক আতই না হিগে গানও বানাইছে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় আমি কই দাওয়াতের মতো দাওয়াত একদিন খাইলেও হয় একদিন খাবাইয়া 13 দিন নাকি দানা খাবাইয়া বুঝবেন না সাসার কুকানি বারোই কিলা ঠিক নেই এটা খুব সতর্ক নামাজ একদিন পড়ার বিষয় না যত সময় জান আছে তত সময় যত সময় জান আছে তত সময় নামাজ অনুরোধ খালি আপনি পড়লে হইতো না গরুর বউ বাচ্চাও নামাজ পড়তে হইব গরু যারা আছে এরারে পড়া নিল আইতে হইব গরুরে শান্তি করতে হইলে আল্লাহর নাম দিয়ে শান্তি করতে হইব টেকায় শান্তি হইতো না টেকায় শান্তি হইতো না যদি টেকায় শান্তি মিলত বহুত কোটিপতি ওগুলোর সংসার টুকরা টুকরো হয়ে যায় আতই না খালি বহুত কোটিপতি ওগুলোর সংসার আর বার বহুত গরিব মিয়া সাহেব দেখা যায় 3000 টাকা মসজিদে বেতন মাশাআল্লাহ তার বেটার গোর বহুত শান্তি এনে মিয়া সাহেবের কাছে নবীর আদর্শ আছে মিয়া সাহেব গরো গেলে সালাম দে বউরে সালাম দে বউয়ে সালাম দে বাচ্চা ইন্তরে সালাম দে বাচ্চা ইনতে সালাম দে ও যে নিতা আছে ইটা গিয়ে আল্লাহ এই গরুর মাঝে রহমত নাজিল করতে আর এই গরু গিয়ে আল্লাহ আইছনি জায়গা তুই কি দাঁড়াতে মাই গো বুঝা যায় কত মুখে দিয়ে খালি আগ্নি লুকাবার কত বেজুত চিন্তা করেন একটু সতর্ক চলবা ছোট্ট ছোট্ট আমল গুলারে লোক ধরাইবা কথা বুঝাইতে পারছি নি ছোট্ট ছোট্ট আমল গর্তনে বার হইছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ও আপনি গর্তনে বার হইয়া এখন গেছেন কি আপনি হো সিলেট 150 কিলোমিটার দূর অসুবিধা কি থাকে যদি আপনি দোয়া পড়িয়ে বার হন আপনি গরু আওয়া পর্যন্ত আপনার জিম্মাদারি স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ এই ছোট দোয়া মারে ফাদাইছে না হতিছে যুবক ভাইয়েন যারা আছেন ফ্যান ফিন্দো কাপত্তি নাই ঘন্টার উপরে ফিনমু আল্লাহ আসতে মাতুকা ফ্যান ফাইজামা লঙ্গি ফিনলে খানা ফিনমু টাকলুর উপরে ঘন্টার উপরে ফিনমু ঠিক আছে আর এমন ফ্যান ফিন দিমু যে ফ্যান ফিন দিয়ে আমি প্রয়োজনে পেশাব বাথরুম করতে পারি এমন ফ্যান ফিন দিস না শোনা ভাই আল্লাহর দই ফিন দিস না যে গুফিন দিয়া খাই তৈতে পারে না এ কপাল ফুলাই গুফিন দশ কানে বেজে গুফিন দিয়া উবাইয়া মুথা লাগে মাতুই না রে বাসাও
ইলা কিছু মুসলমান আছেই না নাই দূরে যাইতে কারণে ওই একজোড়া হরিয়া গেলে তো আলামিন উঠেল নাকি দা ও ভাই কোন ভাই পড়ছে ও ভাই নি ও ভাই আলামিন উঠেল অন্য গিয়ে গাড়ি থামাইলে দেখা যায় কত সাইনতে উবাই স্ট্যান্ডিং মাত্র খালি উবাইয়া পয়সা করে বা আমার অবাক লাগে আসলে একটু তা খেয়াল রাখতে হইবে আপনার নবীর উম্মত আপনার মাঝে নবীর আদর্শ থাকতে হইবে ঠিক না ঠিক না ছোট্ট একটা মিসওয়াক বড় জোরে হইতে বড় জোরে 6 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি এটা মিসওয়াক পকেটে রাখি দিবা ও নবীর সুন্নতটা পালন করবা টুপি পকেটে রাখি দিবা সময়ের সময় নবীর সুন্নতটা পালন করবা যে কোনো সময় রাস্তা বা দিয়ে আটিরা কাজে হোক বেকাজে হোক বাজারও যাইরা যে সানো যাইরা একটু খেয়াল করি হইও তো আপনি যাইবা যাইতে সময় মনোমা জানক কাজে আমার নবীও কইছেন ডাইনে দিয়ে আটতাম ও ডাইনে দিয়ে আপনি আটকা নবীর একটা সুন্নত পালন হয়ে গেছে কথা বুঝাইতে পারছি মাত্র সময় মানুষের লগে সুন্দর আচরণ করবা কারণ একজন মুমিন মুসলমানের লগে এমনি চাইয়া যদি খালি চাইয়া যদি মুস্কি খান আসে আপনারা দেখিয়া মুস্কি আসে মাতাইতে পারছি না মুস্কি আসিস আওটাতে একটা সদগার সব লেখা আশা করি মনে থাকবো তো আমার মা বই নগলরে কইব বাচ্চাইন তো সবচেয়ে বড় শিক্ষক হইল মা মা যদি চাইন একটা বাচ্চারে আদর্শ ছাত্র বানাইতে পারে এটা মা যদি বাচ্চারে আদর করাইয়া আল্লাহর নাম শিকায় ই আল্লাহর নাম আর জীবনে কোনোদিন বাচ্চার কলজা তুলে ছুটিয়া যাইতে না আমার অনুরোধ মা হল বাচ্চাইন তোরে আল্লাহর নাম শিখাইবা বাচ্চাইন তোরে মোবাইল দিয়া খেলনা দিয়া পুতুল দিয়া কার্টুন দিয়া বাচ্চাইন তোরে শান্তি দিলা যাবে ফলে আল্লাহর নাম দিয়ে শান্তি করুক দেখবা এই বাচ্চা ভবিষ্যতে আপনার কাজও লাগবো মরার বাদে এই বাচ্চা নেকি দি ধরবা আল্লাহ আমারও গুলা তুলে বাঁচাইতা আমার ভাই বন্ধু হলরে বাঁচাইতা হোকা আমি এক মুসাফির যদিও এক যোগ্য মানুষ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মুসাফিরের দোয়া কবুল এটা সাহাবে অনুমতি দিলে মুখতসর এক দোয়া হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله